হ্যালো সবাইকে। আজকে আমার ছোট ভাই আমাদের বাসায় আসছে। ওকে নিয়ে কি করলাম, এই বৃষ্টি, এই রোদ্দুর সব কিছু নিয়ে আজকের একটা ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠেই আমি বারান্দায় চলে যাই। বারান্দায় যেয়ে দেখি আম্মু আমসত্ত্ব দিয়ে রাখছে। আর সকালে এত রোদ্দুর ছিল আর গরমও লাগতেছিল। তারপর আমি আমার এই গাছটাকে একটু ঠিক করতেছিলাম, এই পাতাটা মরে গেছে, তো ভাবলাম এটাকে ফেলে দেই। দেন সব গাছগুলোকে আমি দেখতেছিলাম যে কোনটার কি অবস্থা, একটু পানি দিতে হবে কি না। এখানে দেখো কি সুন্দর কিউট কিউট পার্পল কালারের মরিচ হয়েছে। তো মরিচগুলো পেকে যাওয়ার পর হলুদ কালার হয়ে গেছে। তারপর এখানে এসে আমি মেথি পানি খাচ্ছিলাম। তোমরা সবাই মেথি পানিটা খেতে পারো, এটা অনেক উপকার। দেন একটু পরে আমি এক কাপ চা ছাড়া তো সকাল হতেই চায় না। আর আমি বারান্দায় বসেই চা খেতে বেশি ভালো লাগে। তো বাসায় খালামণি আসবে আজকে, তো এই জন্য আম্মু বলতেছিল যে ও একটু শরবত করে রাখতে। আর বাসায় যখনই শরবত করি, শরবতের দায়িত্বটা আমার উপরেই পড়ে, সেটা মেহমান আসলে বা রমজান মাসে। তো আমি শরবত বানিয়ে আম্মু বলতেছিল যে এই লাউটাকে একটু করে রাখার জন্য, কারণ এইগুলো দিয়ে লাউ কদু রান্না করা হবে। তারপরে আম্মু এখানে অনেকগুলো ভর্তা করে নিয়েছে, কারণ ছোটো খালামণি কাজি ভাত খেতে চাইছে, ওর কাজি ভাত অনেক ফেভারেট। তো অনেকগুলো ভর্তা দিয়ে কাজি ভাত খাওয়ার মজাই আলাদা। আর কাজি ভাত কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী খাবার। তোমরা কে কে জানো কমেন্ট করে জান। আম্মু এখানে পাঠা শাকের ডাল রান্না করতেছে, কারণ ছোটো খালামণি ফোন দিয়ে বলে দিয়েছে ওর জন্য পাঠা শাকের আর ডাল রান্না করতে। ওর আবার পাঠা শাকের ডাল অনেক পছন্দের। আর এর মধ্যে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আম্মু এখানে চিংড়ি মাছ ভুনা করতেছে। চিংড়ি মাছ রান্না করা প্রায় শেষ, জাস্ট একটু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আমার অনেক পছন্দের। তারপর এখানে মাছ ভাজার জন্য আমি মাছটাকে একটু ম্যারিনেট করে রাখতেছি। মাছটাকে ম্যারিনেট করে রাখার পরে চলে যাই বারান্দায়। আর এত এত বৃষ্টি হচ্ছিল যে মনে হচ্ছিল যে একটু চুড়ি পরে বারান্দায় যাই আর একটু ছবি তুলি, ভিডিও করি, কারণ বৃষ্টি আমার অনেক পছন্দের। আর বৃষ্টি হলেই আমি হাতে চুড়ি পরে কয়েকটা ছবি ভিডিও করি। আর রান্নাঘরে এসে মাছটা যে ভাজতে বসিয়ে দিছি, এর মধ্যে আবার কারেন্ট চলে যায়। যদিও আজকে সারাদিন কয়েকবার কারেন্ট গেছে। তো এই তো মাছ ভাজা শেষ। আর এদিকে মাংস রান্না প্রায় শেষ হয়ে আসছে। দেখো মাংসটার কালারটা কি সুন্দর লাগছে। আর এদিকে আম্মু রাইস কুকারে পোলাও বসিয়ে দিছে, পোলাওটাও হয়ে গেছে। আর দেখো এই বৃষ্টি, আর ঠিক তার আধা ঘন্টা পরে আকাশটা কি সুন্দর, মনেই হচ্ছে না যে এখানে বৃষ্টি হয়েছে। আর এই তো আমার ছোট ভাইয়া আসছে, এসেই বাঁধনের সাথে খেলতে বসে গেছে। ওকে বাঁধন হাতের উপরে একটু ডিজাইন করে দিচ্ছিল, আর ওইটা খুব সুন্দর করে দেখতেছে, আমাদের সাথে দুষ্টুমি করতেছে। সবাই মাশাল্লাহ বলতে ভুলো না। ও এসেই খেলাধুলা শুরু করে দিয়েছে। আর এই বোতলটা ফাইজির অনেক পছন্দের। ওই বোতলটা দেখলেই বলে জুস জুস, কিন্তু এটা পানি টেনে খেতে পারে না। বাট তারপরও পানি মুখের মধ্যে নিয়ে যে সাউন্ড হয় ওইটা নিয়ে শব্দ করে আর খেলা করে। আর এখানে বসিয়ে রাখার পরও চুপচাপ বসে আছে। তারপর আমরা সবাই মিলে একটু তালের শ্বাস খাচ্ছিলাম। আমি ফাইজিকে বলতেছি ফাইজি একটু খাও, বলে না খাবো না খাবো না। কোনোভাবে তালের শ্বাস ওকে খাওয়াতে পারলাম না। তারপর আমরা একটু বাসার নিচে যাই। নিচে যেয়ে এখানে আম্মু খালামণি কলা নিচ্ছিল, তারপর এখানে তাল নিচ্ছিলাম। আমি উপরে আসার পর ফাইজি আমাকে বলতেছে যাও 1 নম্বর যাবে, তুমি যাবে আমার সাথে। পরে আম্মু খালামণির সাথে একটু বাজারে যাই, কারণ খালামণি আম কিনবে, টুকটাক বাজার করবে। তো আম্মু খালামণি এখানে বেছে বেছে আম নিচ্ছিল। তারপর আমরা মাছ বাজারে আসি। আর মাছ বাজারে আসার পরে খালামণি মাছ নিচ্ছিল বাসার জন্য। তো টুকটাক বাজার করে আমরা চলে আসি বাসায়। আর এসে দেখি আমার ভাইয়া কি সুন্দর খেলাধুলা করতেছে। তারপর বললাম তুমি একটু শরবত খাবে, বললো আচ্ছা। আমার ভাইয়া খুব কিউট কিউট করে কথা বলে, তোমরা সবাই মাশাল্লাহ বলতে ভুলো না। দেন বললাম তুমি বাইরে যাবে, তারপর ওকে নিয়ে একটু বাইরে যাচ্ছিলাম। আর লিফটে ওঠার পরে দেখো ও এত সুন্দর সুন্দর করে পোজ নিচ্ছিল। আর মনে হচ্ছে বড় মানুষের মতো আয়না দেখতেছে, বড় মানুষের মতো পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমরা যাই বাইরে। আরও কী সুন্দর যে হাঁটাচলা করতেছিল, কুকুর দেখে কুকুরকে ডাকতেছে, আবার একটু হাঁটে চাবি নিয়ে, আবার একটু বাদনের সাথে খেলা করে।
পরে বাসায় এসে আমি একটু নাস্তা রেডি করতেছিলাম। এখানে সিঙ্গারা পুরি গরম করার জন্য দিলাম। তারপর বাঁধন রাতে পাস্তা খেতে চাচ্ছিল। তারপর বাঁধন নিজেই পাস্তা রান্না করলো, যদিও অনেক মজা হয়েছে। আর দেখো বাসায় কিউট একটা গেস্ট আসছে, কি সুন্দর আল্লাহর সৃষ্টি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।